আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব Opinet এর কিছু নতুন অনচেইন টাস্ক আসছে। সেই টাস্কগুলা কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে। তো টাস্কগুলা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট দেখতে পারবেন। একদম ফার্স্টে লেখা আছে গো টু GitHub। কারণ হচ্ছে যে আমাদের এই টাস্কগুলা কমপ্লিট করার জন্য GitHub এর একটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল এই লিংকে ক্লিক করবেন। GitHub এ ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ইমেইলের বক্সে আপনি ইমেইলটা দিবেন। পাসওয়ার্ডের বক্সে একটা পাসওয়ার্ড দিবেন। দেন একটা ইউজার নেম সেট করবেন। তারপরে কান্ট্রি রিজনটা আপনি যে দেশের মানুষ সেই দেশের কান্ট্রি রিজনটা সিলেক্ট করবেন। দেন এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে দুইটা অপশন দেওয়া হবে, একটা ভিজুয়াল প্রাজল আর একটা অডিও প্রাজল। তো আমি ভিজুয়াল প্রাজলটা সিলেক্ট করতেছি। দেন এখান থেকে 74 এবং এই আইকনে সোজাসুজি বসতে হবে এই কার্টুনটাকে। তো কার্টুনটাকে আমি ওই সোজাসুজি নিয়ে আসতেছি। এই যে দেখেন 74 এর সারিতে আছে এবং এই যে আইকন আছে সেই আইকনের কলমে আছে। তো এটা হইতেছে আমাদের রাইট প্রাজল। এখান থেকে সাবমিট করব। এভাবে আমাদেরকে 10টা পাজল সাবমিট করতে হবে। সো আমি 10টা পাজল সাবমিট করে নিচ্ছি। আপনি যখন পাজলের 10টা স্টেপ কমপ্লিট করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে আমি বলে রাখতেছি পাজল কমপ্লিট করতে গেলে আমি দেখতেছি অনেকটা প্রবলেম ফেস করতে হয়। তো এখানে আমি যে কাজ করছি সেটা হচ্ছে যে একটা VPN অ্যাড করে নিছি। দেন VPNটা আমি অন করে রাখছি। তারপরে পাজলটা যখন কমপ্লিট করতে গেছি তখন ইজিলি পাজলটা কমপ্লিট হয়ে গেছে। সো আপনারাও যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপরে যখন পাজল কমপ্লিট করতে যাবেন তখন অবশ্যই এখান থেকে এই VPN এক্সটেনশনটা ইনস্টল করে দেন এই VPNটা অন করে রাখবেন। আমি এখানে ফ্রান্সের কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছিলাম। আপনারাও আপনাদের ইচ্ছা মতো যেকোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দেন এখান থেকে VPNটা অন করবেন। দেন পাজলটা কমপ্লিট করবেন, তাহলে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো এই ইন্টারফেসে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বলতেছে আপনার ইমেইলে তারা একটা কোড সেন্ড করছে, সেই কোডটা এনে এখানে দিতে হবে। সো আমি আমার ইমেল থেকে কোডটা এনে দিতেছি। যখন আমি ওটিপিটা এখানে দিয়ে দিলাম তখন দেখেন বলতেছে ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ সাইন ইন টু কন্টিনিউ। মানে আমাকে এখন এই যে সাইন ইন আছে না, এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করতেছি। তারপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হলো। এখান থেকে উপর ইউজার নেম অথবা ইমেল দিতে হবে, দেন নিচে পাসওয়ার্ড দিতে হবে, তারপর সাইন ইন বাটন আছে এটাতে ক্লিক করতে হবে। ওকে ডান, আমার GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা সেট আপ করতে পারেন আর কি। তো এখান থেকে প্রোফাইল সেট আপ করার জন্য ইওর প্রোফাইলে যাবেন, তারপরে আপনার প্রোফাইলটা এখান থেকে সেট আপ করবেন, আপনার বায়ো দিতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন। তো এভাবে এগুলো সেট আপ করে নেবেন। তো এটাই ছিল GitHub অ্যাকাউন্ট করার নিয়ম। আশা করি বুঝতে পারছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে ইওর প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে যদি আপনার কোনো প্রজেক্ট থাকে তাহলে এখানে প্রজেক্টগুলো শো করবে, আর যদি নতুন একদম নতুন থাকে তাহলে কোনো প্রজেক্ট শো করবে না। দেন এখান থেকে রিপোজিটরিজ এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে দেখেন নিউ নামে একটা বাটন আছে, নিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে একটা রিপোজিটরি নেম দিতে বলতেছে, আপনি যে কোনো একটা নেম দিতে পারেন। আমি দিলাম ঢাকা ক্রিপ্টো। তারপর এখানে একটা ডেসক্রিপশন দিতে বলতেছে, একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। দিস ইজ ডেমো ক্রিপ্টো, আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেন এখান থেকে অ্যাড এ রিডমি ফাইল এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট রিপোজিটরি এই বাটনে ক্লিক করবেন। ওকে ডান, আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব এই যে কোড বাটন, এই কোড বাটনের উপর ক্লিক করব। দেন এখান থেকে ক্রিয়েট কোড স্পেস অন মেইন এটাতে ক্লিক করব। কোড স্পেস অন মেইন এ ক্লিক করার পর আপনাকে নিউ একটা ট্যাবে নিয়ে যাওয়া হবে। দেন এখানে একটু ওয়েট করবেন, এটা একটু টাইম নিতে পারে 2 থেকে 3 মিনিটের মতো। তারপর দেখেন 2-3 মিনিট ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এটা হচ্ছে যে VS কোডের একটা ওয়েব ভার্সন। তো এখানে আমাদের কিছু কমান্ড ইউজ করে করে কাজ করতে হবে। তো কমান্ড গুলো পোস্টের নিচে অবশ্যই দেয়া থাকবে, আপনারা প্রত্যেকটা কমান্ডই এখানে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল কি করবেন, এরকম যখন আসবে তখন আবার চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। আসার পরে দেখেন এই যে একটা কমান্ড, এই কমান্ডটা কপি করবেন। দেন আবার চলে যাবেন আগের পেজে, এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন, তাহলে কমান্ডটা পেস্ট হয়ে যাবে। দেন এখান থেকে ইন্টার পেস্ট করবেন। ইন্টার পেস্ট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে আপনার অনেকগুলো ডিপেন্ডেন্সি প্যাকেজ ইনস্টল হবে। দেন এরকম আবার আসবে, তখন আবার চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই দ্বিতীয় কমান্ডটা কপি করবেন। কপি করে আবার চলে যাবেন আগের পেজে, এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে কমান্ডটা পেস্ট হবে। দেন ইন্টারে পেস্ট করবেন। তারপর আবার একটু ওয়েট করবেন, অনেকগুলো ডিপেন্ডেন্সি এবং প্যাকেজ ইনস্টল হতে থাকবে। ওকে ডান, তাহলে আমাদের এইটাও কমপ্লিট। এখন
আবার আমরা চলে যাব টেলিগ্রাম চ্যানেলে, দেন এই কমান্ডটা কপি করব, আবার চলে আসবো ভিএস কোডে, দেন এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, আমাদের কমান্ডটা পেস্ট হয়ে যাবে, দেন এখান থেকে ইন্টারে প্রেস করব। ওকে ডান। আবার আমরা চলে যাব টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এই কমান্ডটা কপি করব, দেন আবার ভিএস কোডে আসবো, এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, কমান্ডটা পেস্ট হয়ে যাবে, ইন্টারে ক্লিক করব, তারপর কিছুক্ষণ ওয়েট করব, তারপর আবার এরকম অপশন আসবে, আবার চলে যাব টেলিগ্রাম চ্যানেলে, দেন এই কমান্ডটা কপি করব, চলে যাব ভিএস কোডে, দেন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, সেটা পেস্ট হবে, পেস্ট হওয়ার পর কিবোর্ডের ইন্টারে প্রেস করব। কিবোর্ডের ইন্টার প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা কোড চলে আসবে, এটাকে একটু ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব, দেন এইখান থেকে আমাদের মাউসের হুইলটা ঘোরাতে থাকবো, ঘোরাতে থাকলে এই যে এইটার উপর ফলো করেন, দেখেন এইটাও মুভ করেছে, তো এটা ঘোরাতে ঘোরাতে আমরা এই ঘর পর্যন্ত নিয়ে আসবো, মানে এই লাইনে নিয়ে আসবো, দেন কিবোর্ডের রাইট আরো প্রেস করে করে এটাকে আমরা টেস্ট লেখা আছে যেখানে সেখানে নিয়ে আসবো, দেন টেস্টটা মুছে দিয়ে এখানে দেখেন পাশে লেখা আছে ইওর টোকেন নেম, মানে আপনি কোন টোকেনটা ডিপ্লয় করতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন সেই টোকেনের নাম দিবেন। আমি দিলাম ঢাকা ক্রিপ্টো, DHAKA ঢাকা স্পেস CRYPTO ঢাকা ক্রিপ্টো। তার পরের লাইনে আপনার টোকেনের সিম্বল দিতে হবে, মানে আপনার টোকেনটাকে কি নামে ডাকা হবে, ক্রিপ্টোর ভাষায় যেটাকে বলে টিকার, সেই টিকারটা এখানে দিতে হবে। সো আমি টিকারটাও দিয়ে দিচ্ছি। ওকে ডান, টিকার দেওয়া কমপ্লিট। এখন আমাদের এখান থেকে এই ফাইলটা সেভ করতে হবে। সেভ করার জন্য কন্ট্রোল ও ইন্টারে প্রেস করবেন, তাহলে সেভ হয়ে যাবে, দেন কন্ট্রোল এক্সে প্রেস করবেন, এখান থেকে এক্সিট করে ফেলবেন, যেটা আমাদের কমান্ডে লেখাও আছে। এই যে দেখেন এখানে লেখা আছে যে কিভাবে আপনি এখান থেকে এক্সিট করবেন এবং কিভাবে সেভ করবেন। দেন এই কমান্ডটা কপি করবেন, তারপর আবার চলে যাবেন ভিএস কোডের ওয়েব ভার্সনে, দেন এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে সেটা পেস্ট হয়ে যাবে। আপনি তখন কিবোর্ডে থাকা ইন্টার বাটনে প্রেস করবেন, তারপর একটু ওয়েট করবেন। ওকে ডান। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, তখন আবার চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই কমান্ডটাও কপি করবেন, দেন আবার ভিএস কোডের ওয়েব ভার্সনে আসবেন, দেন এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, সেটা পেস্ট হয়ে যাবে, দেন কিবোর্ডে থাকা ইন্টার প্রেস করবেন। ওকে ডান, আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন আমরা এই যে দেখেন এইখানে OP20 লেখা আছে, তার পাশেই দেখেন একটা অ্যারো আইকন আছে, অ্যারো আইকনে ক্লিক করব, দেন এইখান থেকে বিল্ডের পাশে যে অ্যারো আইকন আছে সেখানে ক্লিক করব, দেন এইখান থেকে মাই টোকেন .wasm যেটা আছে সেটাকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। সো আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে ডান, আমাদের ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের ওপি ওয়ালেটটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন ডেপ্লয় নামক একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনাকে এরকম একটা নতুন ট্যাবে নিয়ে আসা হবে। এখান থেকে যেটা এতক্ষণ ধরে আপনারা GitHub থেকে তৈরি করলেন, যে ফাইলটা ডাউনলোড করলেন সেই ফাইলটা এখানে আপলোড করতে হবে। সো এখানে ক্লিক করবেন, তারপর যেখানে আপনি সেভ করবেন সেখান থেকে ধরিয়ে দিবেন। আমি এখানে সেভ করছি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ধরিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ডিপ্লয় ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইনে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন আপনার টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে শো করবে, টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, আর এইটাকে ডিপ্লয় হইতে একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে আপনারা কাজটা করবেন। ওকে ডান, আমাদের ডিপ্লয় করা কমপ্লিট। এখান থেকে ডানে ক্লিক করব, তারপর আমরা যেই অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা এখান থেকে ইম্পোর্ট টোকেন এখানে ক্লিক করব, দেন এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করা ছিল সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব, দেন নেক্সটে ক্লিক করব। টোকেন অলরেডি ইম্পোর্টেড, তার মানে আমাদের টোকেনটা ইম্পোর্ট হয়ে গেছে, এখান থেকে ক্লোজ করে দিব। দেওয়ার পরে এই যে দেখেন ডিসি নামক যে টোকেনটা আমরা ক্রিয়েট করলাম সেই টোকেনটা এখানে দেখা যাচ্ছে। এভাবে আপনাদের টোকেনটা ডিপ্লয় করে নেবেন। আর যদি আপনারা দেখেন যে এখানে আপনাদের কোনো একটা কমান্ডে এরর আসতেছে বা বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি তো ডিবাগ করতে পারবেন না, কারণ আপনি তো প্রোগ্রামার না। সো ডিবাগ না করতে পারলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আবার চলে যাবেন আপনার যেই রিপোজিটরিটা ক্রিয়েট করলেন সেই রিপোজিটরিতে আসার পরে এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ আসার পর স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন ডিলিট দিস রিপোজিটরি, এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি, এই বাটনে ক্লিক করবেন। আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস ইফেক্ট, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে বলতেছে এই জিনিসটুকু কপি করে এখানে পেস্ট করতে। সো আপনি এখান থেকে এটা কপি করবেন, এভাবে মার্ক করে এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে ডিলিট দিস রিপোজিটরি এটাতে ক্লিক করলে এই রিপোজিটরিটা ডিলিট হয়ে যাবে। দেন আপনি সেম নামে আর একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করে দেন আগের প্রসেসগুলো ফলো করে করে একটা টোকেন ডিপ্লয় করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের যেহেতু টোকেন ডিপ্লয় করা কমপ্লিট, আবার চলে যাব আমরা অনচেইন টাস্কের ওই পেজটাতে। এই পেজে আসার পরে
এখানে দেখেন বলছিল ডিপ্লয় ইওর ওন OP20 টোকেন, যেটা আমরা এতক্ষণ ধরে কমপ্লিট করলাম। সো আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখেন ভেরিফাই কমপ্লিশন, এই বাটনে ক্লিক করব। এখান থেকে অথরাইজ অ্যাপ করে দিব। তারপর স্ক্রল করে নিচের দিকে যাব। তাহলে দেখেন আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তীতে কি বলছে, অ্যাড লিকুইডিটি টু ইওর ডিপ্লয় টোকেন পেয়ার উইথ মোটো, মানে মোটো পেয়ারে আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে আমরা যেই টোকেনটা ডিপ্লয় করছি সেই টোকেনের মাধ্যমে। তো আমরা এখান থেকে ইউটিলিটিসে যাব। ইউটিলিটিস থেকে মোটো সোয়াপে যাব। মোটো সোয়াপে আসার পরে পুলে যাব। পুল থেকে অ্যাড লিকুইডিটিতে যাব। দেন এখান থেকে উপরে সিলেক্ট করব আমাদের বানানো টোকেনটা। তো আমাদের বানানো টোকেনটা এখানে শো করতেছে না। সো আমরা এখন যেটা করতে পারি, আমাদের যে অ্যাড্রেসটা কপি করা আছে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। অ্যাড্রেসটা পেস্ট করার পর আপনি যেই টোকেনটা ডিপ্লয় করবেন সেই টোকেনটা নিচে শো করবে। সো আমার টোকেনটা এখানে নিচে শো করতেছে। টোকেনটার উপর সিলেক্ট করবেন, তাহলে উপরে সেই টোকেনটা সিলেক্ট হয়ে যাবে। নিচে আমাদেরকে মোটো সিলেক্ট করতে বলা হয়েছিল। এখানে দেখেন এখানে বলতেছিল যে আমাদের ডিপ্লয় করা টোকেন এবং মোটোর মাধ্যমে একটা লিকুইডিটি প্রোভাইড করা লাগবে। সো আমরা আবার চলে যাচ্ছি, এখান থেকে মোটো সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমি উপরে দিলাম 10, নিচেও দিলাম 10। তারপরে অ্যাড লিকুইডিটি এই বাটনে ক্লিক করব। তারপর কনফার্ম অ্যাড লিকুইডিটি এই বাটনে ক্লিক করব। এখান থেকে সাইনে ক্লিক করব, আবার সাইনে ক্লিক করব। অ্যাডেড লিকুইডিটি, তার মানে আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট। এখন এখান থেকে ক্লোজ করব। ক্লোজ করে আবার আগের পেজটাতে যাব। আগের পেজে আসার পর এখানে বলতেছে এক্সিকিউট 5 সোয়াপ ইন ইওর টোকেন পুলস, মানে আপনি আপনার টোকেন পুলস এর মাধ্যমে 5টা সোয়াপ করবেন। মানে এখান থেকে মোটো সোয়াপে আসবেন, আসার পরে ট্রেডে ক্লিক করবেন, সোয়াপে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার যেই টোকেনটা ডিপ্লয় করলেন সেই টোকেনে 5টা সোয়াপ করবেন। তারপরে এখানে বলতেছে 10টা সোয়াপ করার জন্য, তারপরে এখানে বলতেছে 30টা সোয়াপ করার জন্য, তারপরে বলতেছে এখানে 50টা সোয়াপ করার জন্য। তার মানে আপনি এখান থেকে টোটাল 50 সোয়াপ কমপ্লিট করে দেন এখানে এসে নিচের দিকে যাবেন, ভেরিফাই কমপ্লিশনে ক্লিক করবেন। তাহলে আপনার দেখবেন যে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এক্সিকিউট 30 TBTC থেকে OP20 সোয়াপ অন মোটো সোয়াপ, এই কাজটা কমপ্লিট হইতে অনেক টাইম লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। কি করবেন, সোয়াপ করবেন আর কি। এখানে আসবেন, আসার পরে আপনি হচ্ছে যে এই বিটকয়েন থেকে মোটো সোয়াপে যে কোনো একটা থেকে সিলেক্ট করে দেন এখান থেকে আপনি সোয়াপ করবেন। এই কাজটা কমপ্লিট হইতে একটু টাইম লাগে। সো যারা ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করতে পারবেন তারা করবেন। এখানে 30টা সোয়াপ করতে বলছে, 30টার জন্য 3000 পয়েন্ট পাবেন। তারপরে আবার OP20 থেকে TBTC তে সোয়াপ করতে বলতেছে। এই যে OP20 যে কোনো একটা টোকেনকে উপরে রাখবেন, নিচে TBTC টা রাখবেন। তাহলে এইভাবে কতগুলো কমপ্লিট করতে হবে, 30টা। যদি 30টা সোয়াপ আপনি এখানে কমপ্লিট করতে পারেন তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। তারপর স্টেক পিল মোটো এলপি অন মোটো সে কাজটা এখন করতে পারবো। আর এই দুইটা আমি স্কিপ করতেছি কারণ এইটা অনেকটা টাইম নেয়। আপনারা যারা ধৈর্য ধরে এই কাজটা কমপ্লিট করতে পারবেন তারা করে নিন। আর স্টেক পিল মোটো এলপি অন মোটো সেপ এই কাজটা আমরা এখন করব। এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা মোটো সোয়াপে যাব। এখান থেকে ফার্মে ক্লিক করব। ফার্মে ক্লিক করার পর এখান থেকে মেনুতে যাব। মেনুর পরে এই যে এখান থেকে একদম লাস্টে যে সিলেক্ট দিস ডিস লেখা আছে এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমি 10 লিখে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে এই যে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। আমার ব্যালেন্স আছে 63 পিল মোটো এলপি। সেখান থেকে আমি 10টা স্টেক করতে চাচ্ছি। সো আমি এখানে 10 লিখলাম, দেন স্টেক নাও এ ক্লিক করলাম। তারপর এখান থেকে সাইন বাটনে ক্লিক করব। ওকে ডান, এটাও আমাদের স্টেক করা কমপ্লিট। আবার চলে যাব আগের পেজে। তারপর বলতেছে স্টেক TBTC অন মোটো সেপ, এই কাজটাও একটু প্রবলেম হয় আর কি। তো আমি আবার চলে যাচ্ছি মোটো সেপে। আসার পরে মেনুতে যাব। এখান থেকে এইটা সিলেক্ট করব। তারপর এখান থেকে হারভেস্ট এন্ড আনইনস্টেক এই বাটনে ক্লিক করব। তারপর কনফার্মে ক্লিক করব। তারপর এই কনফার্ম লেখাটা কপি করে নিতে হবে। আমি এটা মার্ক করে কপি করে নিচ্ছি। দেন এখান থেকে রিস্টেকে ক্লিক করব। ওকে ডান, তাহলে আমাদের রিস্টেক করা কমপ্লিট হয়ে গেল। আবার চলে যাব আগের পেজে। আমি জানি না এই টাস্কটা কমপ্লিট হবে কিনা, কারণ এর আগের বারও এই টাস্কটা আমি কমপ্লিট করতে পারি নাই। তারপরে এখানে দেখেন স্টেক মোটো অন মোটো সেপ, মোটো সেপে আমাদেরকে মোটো স্টেক করতে হবে। সো আবার চলে যাব মোটো সেপে। এখান থেকে মেনুতে যাব। তারপর মাঝখানে যে সিলেক্ট দিস ডিস লেখা আছে এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। এখান থেকে আপনার ব্যালেন্স শো করবে। আমি এখান থেকে 100 দিয়ে দিলাম। দেন স্টেক নাও এ ক্লিক করলাম। এখান থেকে সাইনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এটাও স্টেক করা কমপ্লিট। আবার আগের পেজে যাব। তারপরে এখানে বলতেছে অ্যাড লিকুইডিটি টু BT1 মোটো পুল অন মোটো সোয়াপ, মানে মোটো সোয়াপে আমাদেরকে এই দুইটা পেয়ারে একটা লিকুইডিটি প্রোভাইড করতে হবে। সো এটার উপর ক্লিক করবেন। এটার হচ্ছে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন চলে যাবেন মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পরে এখানে পুলের উপর মাউসের কার্সার হবার করবেন। তারপর অ্যাড লিকুইডিটি এইটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে যে BT1 আর নিচে সিলেক্ট করবেন মোটো। মোটো অলরেডি সিলেক্টেড আছে। এখান থেকে আমি 10 দিয়ে দিলাম। দেন এখান থেকে 10 এর জন্য যতটুকু মোটো প্রয়োজন হয় ততটুকু অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে গেল।
দেন এখান থেকে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করব, তারপর কনফার্ম অ্যাড লিকুইডিটি এই বাটনে ক্লিক করব, তারপর সাইন বাটনে ক্লিক করব। ওকে ডান। আবার চলে যাব আগের পেজে আসার পর অ্যাড লিকুইডিটি টু দ্য মোটো পিল পুল অন মোটো সোয়াপ, মানে মোটো পিলের মাধ্যমে আমাদেরকে একটা লিকুইডিটি প্রোভাইড করতে হবে মোটো সোয়াপে। তাহলে আমরা মোটো সোয়াপে আবার যাব, এখান থেকে আমরা অলরেডি লিকুইডিটির মধ্যে আসি। সো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল মোটো সিলেক্ট করতে হবে, সেকেন্ডে আমাদেরকে পিল সিলেক্ট করতে হবে। সো পিল সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা 10 লিখে দিলাম, 10 এর জন্য যতটুকু পিল দরকার হয় ততটুকু এখানে সিলেক্ট হয়ে গেল। দেন এখান থেকে আমরা অ্যাড লিকুইডিটিতে ক্লিক করব, কনফার্ম অ্যাড লিকুইডিটি এই বাটনে ক্লিক করব, এখান থেকে সাইনে ক্লিক করব। ওকে ডান। আমাদের এপিআর এও লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট, ক্লোজে ক্লিক করব। দেন আগের পেজে যাব, আসার পর এখানে দেখেন স্টেক মোটো অন মোটো সোয়াপ। মোটো সোয়াপ আমাদেরকে কিছু পরিমাণ মোটো স্টেক করতে হবে। সো মোটো সোয়াপে আবার যাচ্ছি, আসার পরে এখান থেকে স্টেকে ক্লিক করব। দেন এখান থেকে দিয়ে দিলাম 200, তারপর স্টেক মোটোতে ক্লিক করব, তারপর এখান থেকে সাইন বাটনে ক্লিক করব। স্টেক মোটো সাকসেসফুলি, এখান থেকে ক্লোজ করে দিব। দেন আগের পেজে আবার যাব, আগের পেজে আসার পরে এখানে দেখেন লেখা আছে সোয়াপ মোটো অন BT1 অন মোটো সোয়াপ, মানে মোটো থেকে আমাদের BT1 এ সোয়াপ করতে হবে কোথায়, মোটো সোয়াপে। সো আমরা চলে যাচ্ছি মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পরে এখানে ট্রেডের উপর মাউসের কার্সার হভার করব, দেন সোয়াপে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফার্স্ট অফ অল সিলেক্ট করব মোটো, আর নিচে সিলেক্ট করব হচ্ছে যে BT1। দেন এখান থেকে আমরা 10 দিয়ে দেব, তারপর এখান থেকে সোয়াপ টোকেনসে ক্লিক করব, তারপর কনফার্ম সোয়াপ টোকেনসে ক্লিক করব, তারপর সাইন বাটনে ক্লিক করব, সোয়াপ ট্রানজাকশন সেন্ড এখান থেকে ক্লোজ করব। ক্লোজ করার পরে যেহেতু এটাই আমাদের লাস্ট টাস্ক ছিল, আমি আবার দেখাচ্ছি, দেখেন এই টাস্কের নিচে আর কোনো টাস্ক নাই। সো আমাদেরকে এখান থেকে মোটো সোয়াপে গিয়ে অ্যাক্টিভিটিতে যেতে হবে। অ্যাক্টিভিটিতে আসার পরে দেখেন দুইটা অলরেডি পেন্ডিং আছে, এই দুইটা যখন কমপ্লিট হবে তখনই আমরা আবার আগের পেজে যাব। সো একটু ওয়েট করবেন, এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতেছি আমাদের টোটাল অ্যাক্টিভিটি কমপ্লিট। এখন আমরা চলে যাব আগের পেজে। আগের পেজে আসার পর ভেরিফাই কমপ্লিশন এটাতে ক্লিক করব, অথরাইজ অ্যাপ স্ক্রল করে নিচের দিকে যাব, তাহলে দেখেন এই টাস্কটা কমপ্লিট, এই টাস্কটা কমপ্লিট, আর এই যে 5টা টাস্ক, মানে আমাদের এই যে 1 2 3 4 এই 4টা টাস্ক কমপ্লিট করি নাই আমি পরে নিজে করে নেব। আমাকে টোটাল 50টা সোয়াপ কমপ্লিট করতে হবে, যেটা একটু টাইম লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা এখনো কমপ্লিট করি নাই। আপনারা জাস্ট হচ্ছে মোটো সোয়াপে গিয়ে 50টা সোয়াপ করবেন, শেষ। আর এই বিটিসির যে কাজগুলো এইগুলো আমি স্কিপ করতেছি, অলওয়েজ আমি স্কিপ করি, কারণ এটা ফার্স্ট অফ অল করাই যেত না, কিন্তু এখন করা যায়, বা টাইম লাগে অনেক বেশি। তারপরে দেখেন এই টাস্কটা কমপ্লিট, এটা কমপ্লিট হয় না, এটা কমপ্লিট হবে কিনা আমি কনফিউশনে ছিলাম। তারপরে এখানে দেখেন টোটাল যতগুলো টাস্ক আছে সব টাস্ক কমপ্লিট, বাট হচ্ছে বিটিসি রিলেটেড যে টাস্কগুলো আছে সেই টাস্ক আমি নিজে থেকে স্কিপ করছি, দ্যাটস ওয়াই এখনো এগুলা কমপ্লিট হয় নাই। সো এইভাবে সবাই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই টাইপের আপডেট এবং নতুন ইয়ারড্রপ পেতে আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথায় আপনি বুঝেন নাই, আমি সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।